হুরমালাইক দরুদ পড়ে কাবার আঙ্গিনায়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। হুরমালাইক দরুদ পড়ে, ও পড়ে দরুদ পড়ে, হুরমালাইক দরুদ পড়ে কাবার আঙ্গিনায়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। মোর আল্লাহ তাআলা মোর আল্লাহ তাআলার মনের আশা পূরণ হয়ে যায়। আলিফ নূরের টুকরা এলো মাটির সিনায়, আলিফ নূরের টুকরা এলো মাটির সিনায়। তারপর শুনবেন, আলিফেতে আল্লাহ ছিল বলতে কিছু চায় না, আলিফেতে আল্লাহ কিছু বলতে কিছু চায় না। বলে বন্ধুকে মোর ছেড়ে দিতে একটু ইচ্ছে হয় না, বন্ধুকে মোর ছেড়ে দিতে একটু ইচ্ছে হয় না। বান্দায় আমার উম্মাত তারা খুবই চিন্তা করে, বান্দায় আমার উম্মাত তারা খুবই চিন্তা করে। পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে, পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে। মোর নবীর ছোঁয়া মোর নবীর ছোঁয়ায় মরুভূমি সোনা হয়ে যায়, মোর নবীর ছোঁয়ায় মরুভূমি সোনা হয়ে যায়। যে দেখে মোর নবীর সুরত ফিদা হয়ে যায়, যে দেখে মোর নবীর সুরত ফিদা হয়ে যায়। তার পায়ের ছোঁয়া এত মেওয়া, তার পায়ের ছোঁয়া এত মেওয়া পড়েছে যে থায়, তার পায়ের ছোঁয়া এত মেওয়া পড়েছে যে থায়। ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায়, ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায়। হুরমালাইক দরুদ পড়ে কাবার আঙ্গিনায়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। তারপর শুনবেন, আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার কোলে মানুষ হয়েছিল, মা হালিমার কোলে মানুষ হয়েছিল, কিন্তু মা হালিমার দুধ পান করেছিল। এক সাইডের দুধ আমার আল্লাহর রাসূল খেতেন, আর এক সাইডের দুধ খেতেন না। কেন? মা হালিমার একটি সন্তান ছিল, সেটি তার হক ছিল। আমার নবী 63 বছর 3 দিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে ছিল, কিন্তু এক বিন্দু পরিমাণ কারোর হক মারেনি। তাই কবি লিখছে, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না। হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না, হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। একদিকের দুধ আল্লাহ রাসূল পান করত, আর একদিকের দুধ পান করত না। মা হালিমা চিন্তায় পড়ে গেছে যে মুহাম্মদ কেন একদিকের দুধ পান করছে না, কিন্তু আমার আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে এটি তার হক ছিল। এক বিন্দু পরিমাণ পৃথিবীর জমিনে কারোর হক মানেনি, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি পেয়েছিল। তাই কবি লিখছে, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না,
হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না, হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। পরের হিস্সা নেয়নি কভু মোর নবী মুহাম্মদ, পরের হিস্সা নেয়নি কভু মোর নবী মুহাম্মদ। আর যত্ন করে রেখে দিত পরের আমানত, যত্ন করে রেখে দিত পরের আমানত। নবী আমার, নবী আমার নিজের শান্তি চাইনি এ দুনিয়া, নবী আমার নিজের শান্তি চাইনি এ দুনিয়ায়। কেঁদে কেঁদে উম্মাতের শান্তি চেয়ে যায়, কেঁদে কেঁদে উম্মাতের শান্তি চেয়ে যায়। অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয়, অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয়। ধার করেনি কারো কাছে নবী দয়াময়, ধার করেনি কারো কাছে নবী দয়াময়। হুরমালাইকে দরুদ পড়ে কাবা রাঙিনায়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়। শেষ ছন্দ শুনবেন। আজকের আমাদের মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। আজান কোথায় দিয়েছিল, কে সর্বপ্রথম আজান দিয়েছিল? আমরা অনেকেই জানি না আজান সর্বপ্রথম কে দিয়েছিল, কোথায় দিয়েছিল, আর কে দিতে বলেছিল। ছন্দের মাধ্যমে কবি লিখছে, শেষ ছন্দের মাধ্যমে। 5 ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে, 5 ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে। কোথায় আজান শুরু হলো, এলো কোথা থেকে? এই আজান কোথায় শুরু হলো, এলো কোথা থেকে? আজকের আমরা নামাজ পড়ি, কিন্তু আজানকে সর্বপ্রথম আজান দিয়েছিল জানি না। কোথায় দিয়েছিল আজানটা, আর কোন দিকে ফিরে কোন দিকে মুখ করে আজান দিয়েছিল আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, 5 ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে। কোথায় আজান শুরু হলো, এলো কোথা থেকে? এই আজান কোথায় শুরু হলো, এলো কোথা থেকে? নামাজ আদায় করার জন্য নবী হুকুম দেয়, নামাজ আদায় করার জন্য নবী হুকুম দেয়। আর কাবার কাঁধে সর্বপ্রথম বেলাল আজান দেয়, কাবার কাঁধে সর্বপ্রথম বেলাল আজান দেয়, কাবার কাঁধে সর্বপ্রথম বেলাল আজান দেয়। নবীজিকে নবীজিকে সামনে রেখে বেলাল আজান দেয়, নবীজিকে সামনে রেখে বেলাল আজান দেয়। আজান শুনে ফেরেশতারা কাবায় আছাড় খায়, আজান শুনে ফেরেশতারা কাবায় আছাড় খায়। প্রথম মুয়াজ্জিন বেলাল, প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়, প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়। সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়, সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়, সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়।
হুর মালাইকে দরুদ পড়ে কাবা রাঙ্গিনায় মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়